যে দিনটা ক্যালেন্ডারে ছিল না। শহরে এমন একটা দিন আছে যেটা কোনো ক্যালেন্ডারে লেখা নেই। সে দিনটা আসে হঠাৎ, না রবিবার না সোমবার, ঘড়িতেও তার ঠিক সময় নেই। সেদিন সকালে রুদ্র ঘুম ভাঙতেই বুঝল আজ কিছু একটা আলাদা। মোবাইলে নেট নেই, ঘড়ি চলছে কিন্তু সময় এগোচ্ছে না। বাইরে বেরিয়ে দেখে রাস্তায় মানুষ আছে কিন্তু কেউ কারোর দিকে তাকাচ্ছে না। সবাই হাঁটছে কিন্তু কোথাও পৌঁছনোর জন্য না। রুদ্র এক দোকানিকে জিজ্ঞেস করল, কাকু আজ কি বার? দোকানি হাসল না, রাগও করল না, শুধু বলল, আজ মনে করার দিন। কি মনে করার? দোকানি এবার চোখ তুলে তাকালো। অনেক দিন পর প্রথমবার কেউ কাউকে দেখছে এমন চোখে, যা তুমি ভুলে গেছ। রুদ্র হাঁটতে হাঁটতে হঠাৎ নিজের পুরনো স্কুলের সামনে এসে দাঁড়ালো। স্কুল বন্ধ, তবু ভেতর থেকে হাসির শব্দ আসছে। জানালার কাঁচে নিজের ছায়া দেখে সে থমকে গেল। ছায়াটা তার বর্তমান মুখের নয়, ওটা সেই ছোট রুদ্র যে একদিন খুব বড় কিছু হওয়ার স্বপ্ন দেখত। ছোট রুদ্র বলল, তুমি কবে থেকে এত ক্লান্ত? বড় রুদ্র উত্তর দিতে পারল না। হাঁটতে হাঁটতে সে পৌঁছল একটা বাস স্টপে। বোর্ডে লেখা, শেষ সুযোগ। একটা বাস দাঁড়িয়ে, ভিতরে কেউ নেই, শুধু এক কন্ডাক্টর। কন্ডাক্টর জিজ্ঞেস করল, ফিরতে চাও? কোথায়? নিজের কাছে। বাস চলতে শুরু করল। জানালার বাইরে দৃশ্য পাল্টাতে লাগল। ভুল সিদ্ধান্ত, না বলা কথা, হারিয়ে যাওয়া মানুষ, আর সেই সব রাত যেগুলোতে সে চুপচাপ কেঁদেছিল। বাস থামল হঠাৎ। কন্ডাক্টর বলল, নামবে? রুদ্র নামল। চারপাশে কিছুই নেই, শুধু একটা আয়না। আয়নায় সে নিজেকে দেখল। কোনো লেবেল নেই, না সফল না ব্যর্থ, শুধু একজন মানুষ। হঠাৎ চারদিকে আওয়াজ এলো। ঘড়ির কাঁটা আবার চলতে শুরু করেছে। চোখ খুলে দেখে সকাল। সব স্বাভাবিক, কিন্তু আজ সে জানে যে দিনটা ক্যালেন্ডারে ছিল না, সেটাই তাকে আবার বাঁচতে শিখিয়েছে। এরকম অনুপ্রেরণামূলক গল্প শোনার জন্যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরে গল্পতে।